বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত। পাত্রীর বয়স 18 বছর। বর্তমানে টাঙ্গাইলে অবস্থান করছেন। টাঙ্গাইলে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি টাঙ্গাইলের 18 বছর বয়সী পাত্রী জুয়ের বিয়ের প্রস্তাবে। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বর হচ্ছে 175250। আমাদের এই পাত্রীর নাম হচ্ছে জুই রহমান ইসমিতা, তার ডাক নাম ইসমিতা। পাত্রীর বয়স 18 বছর, তার উচ্চতা 4 ফুট 9 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত। পাত্রী ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন। পাত্রী বর্তমানে টাঙ্গাইলের কালীহাতি এলাকাতে অবস্থান করছেন। পাত্রীর রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। তিনি রান্না করতে পছন্দ করেন, ঘরের কাজকর্ম করতে তার ভালো লাগে। অবসর সময়ে পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধবের সাথে তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন। পাশাপাশি পাত্রী জানিয়েছেন তিনি স্বাবলম্বী হতে চান, বড় হয়ে তিনি সফল কোনো কিছু করতে চান। থ্রি পিস পরতে তার ভালো লাগে, তবে সব থেকে পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। সব ধরনের খাবার খেতেই পাত্রের ভীষণ রুচি আছে। পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারে আছেন তার বাবা মা এবং আরো একজন বোন। পাত্রীর বোন বিবাহিত। তিনি তার বাবা মা এবং তার নানির সাথে বর্তমানে টাঙ্গাইলে অবস্থান করছেন। টাঙ্গাইলে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা। তিনি বড় হয়েছেন টাঙ্গাইলের কালীহাতিতে। জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন সুন্দর মনের মানুষকে সন্ধান করছেন। পাত্রকে অবশ্যই সাংসারিক হতে হবে, আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। কমপক্ষে 21 থেকে সর্বোচ্চ 25 বছর বয়সী যে কোনো পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন। পাত্রের উচ্চতা কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি থেকে 5 ফুট 10 ইঞ্চির মধ্যে হতে হবে। তবে আপনার যদি অন্যান্য রিকোয়ারমেন্টস ঠিক থাকে তাহলে কমপক্ষে 5 ফুট থেকে যাদের হাইট আছে তাদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে। শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবই একসেপ্টেড হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি কমপ্লিটেড হতে হবে। এসএসসির উপরে হলে ভালো। যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। পাত্রী আরো জানিয়েছেন যে কোনো উজ্জ্বল শ্যামলা কিংবা ফর্সা গায়ের রঙের পাত্ররাই শুধুমাত্র প্রাধান্য পাবেন। কালো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই তিনি গ্রহণ করবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। ঢাকা এবং টাঙ্গাইলের স্থানীয় পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। পাশাপাশি পাত্রী আরো জানিয়েছেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও সব থেকে বেশি আগ্রহী আছেন। এবার আসি রেস্ট্রিকশনে। পাত্রী জানিয়েছেন যারা বিয়ের মধ্যে যৌতুক দেওয়া কিংবা নেওয়ার মতো মন মানসিকতা রাখেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি বেকার পাত্র যারা আছেন তাদেরকেও বিয়ের প্রস্তাব না করার জন্যই পাত্রী বিশেষভাবে আমাদেরকে অনুরোধ করেছেন। পরিশেষে পাত্র এটাই বলেছেন যে মূলত তিনি দেশের বাইরে সেটেল হওয়ার স্বপ্ন দেখেন এবং পাত্রীর মূলত হচ্ছে দেশের বাইরে গিয়ে অর্থাৎ অন্য কোনো দেশে উচ্চ শিক্ষা নেওয়ার ইচ্ছা আছে। তাই যারা মূলত হচ্ছে স্ত্রীকে নিয়ে প্রবাসে সেটেল হতে পারবেন, প্রবাসী স্ত্রীকে উচ্চ শিক্ষা আর ব্যাপারে হেল্প করতে পারবেন, কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবই সব থেকে বেশি অগ্রাধিকার পাবে। এবং পাত্রী জানিয়েছেন যেহেতু তার পরিবারে তারা মাত্র 2 জন বোনই আছেন, কোনো ভাই নেই, তাই ইন ফিউচার আপনি যদি পাত্রীর পরিবারের দেখাশোনাও করেন বা হচ্ছে পাত্রীর পরিবারের দায় দায়িত্ব পুরোপুরি না হলেও আংশিকভাবে গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রেই হচ্ছে আপনার বিয়ের প্রস্তাব সব থেকে বেশি প্রাধান্য পাবে। তো যারা যারা পাত্রীর সাথে একমত পোষণ করেন কিংবা পাত্রীর রিকোয়ারমেন্টের সাথে আপনার প্রেফারেন্স ম্যাচ হয়ে যাচ্ছে তারাই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রীর মেম্বার আইডি। অতঃপর তার প্রোফাইলে কন্টাক্টে গেলে আপনি অ্যাপসের মধ্যে তাকে অডিও কল ভিডিও কলে কানেক্টেড হতে পারবেন। বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন আমাদের সাপোর্ট টিমে। দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।